আমি ফয়াজ, ভার্সিটির স্টুডেন্ট। নিজের পছন্দের কাজ বলতে গেমিং, বন্ধুদের সাথে আড্ডা এবং বাইক নিয়ে ঘোরাঘুরিতেই বুঝি। আর বাপের হোটেলে খাই এবং সারাদিন এভাবেই আমার দিন কেটে যায়। আর হ্যাঁ, আর 5টা ছেলের মতো আমিও একটি মেয়েকে ভালোবাসি, সে ঐশী। কি এমন নেই যা আমি ঐশীর জন্য করতে পারি না? ফ্রেন্ড সার্কেলের অনেকেই বলে ক্যারি অন ব্রো, আবার অনেকেই বলে তোদের এই সম্পর্কটা হয়তো ঠিক না। তবে বেশ কিছুদিন ঐশীকে ক্যাম্পাসে দেখছি না, ওর ফোনটাও অফ। ঐশীকে দেখলাম একটি অপরিচিত ছেলের সাথে। আমি জিজ্ঞেস করলাম উনি কে, বাট অ্যান্সার তো দূরে থাক, ঐশী আমাকে চিনতেই পারলো না। ও হয়তো আমার দেওয়ার আংটির কথাও ভুলে গেছে। আর আংটির কথা বলতেই ও বলল, তোমার আংটি, এই নাও। ও কি তাহলে ভুলে গেছে সবকিছু? ও আমাকে ছেড়ে এভাবে চলে গেল? একবার পেছনে ফিরেও দেখলো না? আমি কি তাহলে ব্যর্থ? সিগারেট আজ আমার জীবনে প্রথম। সিগারেটের প্রতিটি টানে আজ ঐশীর কথাই মনে পড়ছে। কি এমন ছিল না যেটা আমি ওর জন্য করতে পারিনি? ফয়াজ, ফয়াজ, কি হলো? ঐশী চলে গেছে তোর জীবন থেকে? 5 বছরের রিলেশন, কত ভালোবাসতো তুই ওকে, ওর তোকে ছেড়ে চলে গেল শেষ পর্যন্ত। এখন কিভাবে মুখ দেখাবি তোর বন্ধুদের সামনে? যা ফয়াজ, যা, নিজেকে শেষ করে দেখিয়ে দে তুই ঐশী কতটা ভালোবাসিস। ফয়াজ, দেরি করিস না ফয়াজ, যা, নিজের মান সম্মান রক্ষা কর। এই ছাড়া তোর হাতে আর কোন পথ খোলা নাই। যা ফয়াজ, যা, দেরি করিস না। চিন্তা ভাবনা করছিস কেন ফয়াজ? তুই আত্মহত্যা করে নিজেকে শেষ করে দে, লাভ দে এখান থেকে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে 2টা মিনিট কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, তিনি আমাদেরকে উত্তমভাবে সৃষ্টি করেছেন। কিন্তু কেন? অবশ্যই তার ইবাদতের জন্য। তাই আমাদের উচিত তার ইবাদত করা। সালাত হচ্ছে ইবাদতের সবচেয়ে বড় মাধ্যম। দেখুন, মসজিদে কি সুন্দর আজান হচ্ছে এবং আজানের মাধ্যমে আমাদের ডাকা হচ্ছে সালাতের জন্য। চলুন ভাই, আমরা সালাত আদায় করে নিই। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। এটা আমি কি করছি? নিজের জীবন কখনো অন্যের জীবনে পরিপূরক হতে পারে না, কারণ জীবন তো একটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম বান্দা ওজুর সময় যখন মুখমণ্ডল ধুয়ে ফেলে, তখন তার চোখ দ্বারা অর্জিত সকল গুনাহ পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়। যখন সে 2 হাত ধৌত করে, তখন তার 2 হাতের স্পর্শের মাধ্যমে অর্জিত সকল গুনাহ পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়। অতঃপর যখন সে তার পা 2খানা ধৌত করে,
তখন তার দু পা দিয়ে অর্জিত সকল গুনাহ পানির সাথে অথবা পানির সেই বিন্দুর সাথে বের হয়ে যায়। এভাবে সে যাবতীয় গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমাদের মধ্যকার কেউ যদি উত্তম রূপে ওযু করার পরে কালিমা শাহাদাত পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে ইচ্ছা করলে এর মধ্যে যে কোনো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক। তুমি আমাকে সৃষ্টি করেছো তোমার ইবাদত করার জন্য, কিন্তু আমি তোমার আদেশ নিষেধ না মেনে অনেক পাপে লিপ্ত হয়েছি। আমি জানি না যে কিভাবে মাপ চাইলে তুমি আমাকে ক্ষমা করবে, তবে আমি জানি তুমি ক্ষমাশীল এবং দয়ালু। আমার গুনাহগুলোকে মাফ করে আমাকে নেককার বান্দা হওয়ার তৌফিক দান করো, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ স্বীকার করে এবং অনুতপ্ত হয়ে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ তার তওবা কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। আমি তো নিজেকে সংশোধন করে নিয়েছি, আপনি পারবেন তো?